একদিন ভোরবেলা একজন ইমাম সাহেব নামাজ পড়ানোর জন্য মসজিদের দিকে যাচ্ছিলেন। গ্রামের পাশেই একটি ঘন জঙ্গল ছিল, আর সেই জঙ্গলের ধারের পথ দিয়েই তাকে প্রতিদিন যেতে হতো। সেদিন চারদিকে হালকা কুয়াশা ছিল, পথ একেবারে নির্জন। হঠাৎ করে ইমাম সাহেবের সামনে একটি বিশাল বাঘ এসে দাঁড়াল। বাঘটাকে দেখে ইমাম সাহেব খুব ভয় পেয়ে গেলেন। তার হৃৎপিণ্ড দ্রুত ধুকপুক করতে লাগল। তিনি ভাবতে লাগলেন, এখন আমি কি করব? সামনে গেলে বাঘ আক্রমণ করবে, আবার পেছনে যাওয়ারও উপায় নেই। কিছুক্ষণ ভেবে তিনি নিজেকে শান্ত করলেন। হঠাৎ তার মাথায় একটি বুদ্ধি এলো। তিনি মনে করলেন, অনেক সময় বন্যপ্রাণীরা তখনই আক্রমণ করে যখন তারা ভয় বা হুমকি অনুভব করে। তাই ইমাম সাহেব দৌড়ে পালালেন না। তিনি শান্তভাবে দাঁড়িয়ে রইলেন এবং ধীরে ধীরে পেছনের দিকে এক পা করে সরতে লাগলেন। মনে মনে তিনি দোয়া পড়তে লাগলেন। বাঘটি কিছুক্ষণ তার দিকে তাকিয়ে রইল। হয়তো সে বুঝতে পারল যে এই মানুষটি তাকে আক্রমণ করতে আসেনি। কিছুক্ষণ পর বাঘটি একবার জোরে গর্জন করল, তারপর ধীরে ধীরে ঘুরে জঙ্গলের ভেতর চলে গেল। ইমাম সাহেব তখন স্বস্তির নিঃশ্বাস ফেললেন। তিনি বুঝতে পারলেন, বিপদের সময় ভয় পাওয়ার চেয়ে ধৈর্য ও বুদ্ধি ব্যবহার করাই সবচেয়ে বড় শক্তি। সেদিন মসজিদে গিয়ে তিনি মানুষকে বললেন, জীবনে যখনই কোনো বাঘের মতো ভয় সামনে আসবে, তখন ভেঙে পড়বে না। ধৈর্য আর সাহস